হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো ব্লগটা শুরু করছি। এখন বাজে ঘড়ির কাঁটায় সন্ধ্যে 7টা। তো এখনকার ব্লগটা আমি এখন শুরু করছি। তো এখন ব্লগটা শুরু করার কারণ একটাই, যে আমি একটু বাজারে গেছিলাম দুটো জিনিস আনার জন্য। তো ওই তোমার 5:30 6টা নাগাদ এরকম গেছি। তো দুটো জিনিস আনার খুব দরকার ছিল, সেই দুটো আনতেই গেছিলাম। তো বাড়িতে এসে একটুখানি চা খেয়ে নিলাম আমি আর ছেলে। তো চা খেয়ে ভাবলাম যে না, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর টুকটাক কিছু কিছু কাজ আছে, যেমন এই দেখো জামা কাপড়গুলো তুলে রেখে গেছি, তো সেগুলো গুছাতে হবে। আর মেয়ের ঘরটাও একদম অগুছালো হয়ে পড়ে আছে, মেয়ের ঘরটাও গুছাবো ভাবছি। আর মানে এতটা কাজের চাপ যাচ্ছে কদিন ধরে, তো যার কারণে মেয়ের ঘরটা মানে ট্রাঙ্ক থেকে অনেক জামা কাপড় বার করা হয়েছে, লেপ টেপগুলো, তারপরে সোয়েটার টোয়েটার অনেক কিছু বার করা হয়েছে। তো সেগুলো একদম খাটের উপরে সব কিছু ছড়ানো ছিটানো রয়েছে। তো সেটা গুছাবো গুছাবো করে একদম গুছানো হয়নি। তো ভাবছি মেয়ের ঘরটা একদম সুন্দর করে গুছাবো। আর এই যে জামা কাপড়গুলো রয়েছে এগুলোও গুছাবো। তো মূলত সে তো রয়েছে, টুকটাক একটুখানি কাজ রয়েছে, সেটা এখন অবশ্যই সেরে ফেলবো, কেন সকালে আবার কাজে যেতে হবে। তো মেইন হলো যে দুটো জিনিস এনেছি, তা তোমাদের সঙ্গেও ভাবলাম যে না একটু শেয়ার করি। তো একটা হচ্ছে আমার ছেলের স্কুলের ব্যাগ, ব্যাগটা একদমই ছিঁড়ে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো। তো আজকে স্কুল থেকে আসার সময় পুরোটাই ছিঁড়ে গেছে। তো যাই হোক, ওই জন্য মেন গেলাম যে ছেলের একটা স্কুলের ব্যাগ আনবো। তো এই যে ছেলের স্কুলের ব্যাগ নিয়ে এসেছি, এই দেখো ব্যাগটা খুবই সুন্দর, এই দেখো দেখেছো স্কুলের ব্যাগ। তো আগের ব্যাগটা একদম খারাপ হয়ে গেছে, অনেক দিন গেল ব্যাগটায়। তো মানে সকালে আজকে স্কুলে যাবেই না এরকম একটা ব্যাপার, ওরকম ব্যাগ নিয়ে। তো অনেক বুঝিয়ে সুঝিয়ে পাঠানো হলো, ঠিক আছে যা আমি ব্যাগ এনে দেবো বিকেলে। তো সেই জন্য এই যে ব্যাগটা নিয়ে এলাম, এই দেখো কেমন হয়েছে ব্যাগটা বলো কিন্তু, ঠিক আছে। আর যেটা হচ্ছে এই দেখো আমি জামা পরেছি, কিন্তু অনেক কদিন বাদে কিন্তু আজকে একটু আমি জামা পরেছি, বেশ ভালো লাগলো। তো এই দেখো, আর এতটা ঠান্ডা যে চাদরটা না নিয়েই পারলাম না, নিয়ে দেখো বাইরে প্রচণ্ড, আরও সাইকেল চালিয়ে বাজারে গেছি তো বেশ ঠান্ডা লাগছিলো, তো ওই জন্য চাদরটাও নিয়ে নিয়েছিলাম। আর মোস্ট যেটা আমি আনতে গেছি অনেক দিন ধরে আনবো 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 করেও আনা হয়নি, তো আজকে আমি সেটা নিয়েই এসেছি। বলে না মানে চাইলেই আমাদের সব ঘরে চাইলেই যে একটা জিনিস আনতে পারবো তা কিন্তু একদমই নয়। মানে সেই জিনিসটা আনতে গেলে যেটুকুনি পয়সার দরকার সেইটা গুছাবো, তবে না সেই জিনিসটা গিয়ে আনবো। তো সব সময় হয়েও ওঠে না যে চাইলাম আর গিয়ে নিয়ে এলাম, সেটা তো হয় না, আমাদের সব ঘরে তো একদমই হয় না। তো যাই হোক, অনেক দিন ধরে ভেবেছি আনবো আনবো আনবো, কিন্তু আনা আর হয়নি। তো এইবার ভাবলাম যে না আজকে আমি আনবোই আনবো, একদম টার্গেট নিয়ে গেছি, যেহেতু কাজেরও পয়সা পেয়েছি আজকে। তো সেই জন্য ভাবছেন আমি আজকে আনবোই আনবো। তো ফাইনালি আমি নিয়ে এসেছি। তো কী এনেছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখবো, তোমাদের কেমন লাগবে আমি তো জানি না, কিন্তু আমার খুব একটা মানে শখের জিনিস সেটাও বলতে পারো, আর সংসারেরও খুব 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 একটা দরকারি জিনিস সেটাও বলতে পারো। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখাই আমি কী নিয়ে এসেছি, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। এই দেখো ফাইনালি আমি নিয়ে এসেছি, দেখেছো? এই দেখো, এই জিনিসটাই আমি অনেক দিন ধরে আনবো আনবো করেও ঠিক আনা হয়ে উঠছিল না। তো অনেক দিন পরে আজকে একটু শখ পূরণ করতে পেরেছি, এটা ভেবেও খুব ভালো লাগছে। আর সত্যি কথা বলতে কি জানো তো, মানে ওই যে তোমাদেরকে বললাম যে সবসময় সব জিনিস চাইলেও হয় না, কেন সেই জিনিসটা করতে গেলে তার পিছনে যেটা লাগে সেটা তো আগে জোগাড় করতে হবে, তাই না? মন চাইলেও নিয়ে আসলাম, সেটা আমাদের অন্তপক্ষে আমাদের সংসারে দিন আনা দিন খাওয়া সংসারে কিন্তু কখনোই সম্ভব নয়। তো যাই মনে হোক না কেন, সেটা করতে গেলে বা আনতে গেলে একটু ধৈর্য সহ্য বা অপেক্ষা তো করতেই হয়, তাই না বলো? তো যাই হোক, অনেক অপেক্ষা হলো, অনেক ধৈর্য হলো, তারপরে ফাইনালি আমি এটা আনতে পেরেছি। তো এটা কি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? আর এটাই কিন্তু এই দেখো আলাদা ঢাকনাও দেওয়া আছে। তো এই যে ঢাকনাটা হচ্ছে এইটা, দেখো। আর এই যে ড্রামটা, তো সেটা কিসের ড্রাম তোমরা বুঝতে পারছো? তবু আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তো এটা মূলত হচ্ছে চালের ড্রাম। তো চাল রাখার জন্য আমি এটা কিন্তু এনেছি। তো এটা মোটামুটি তোমার এটা 24 সাইজ আছে, ঠিক আছে? এটা এখানে লেখা আছে 24 সাইজ, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে 24 সাইজ কিন্তু লেখা আছে। তো এটা হচ্ছে মোটামুটি তোমার 50 থেকে 60 কিলো চাল সুন্দরভাবে ধরে যাবে। 50 থেকে 60 কিলো চাল তোমরা হামেশাই এটাই কিন্তু রাখতে পারবে। তো যাই হোক,
তো নিয়ে তো এসেছি, তোমাদের কেমন লাগলো আমার এই পছন্দের জিনিসটা? অবশ্যই পছন্দের জিনিস থেকেও বড় কথা সংসারের জিনিস এটা। আমরা যারা বাড়ির বউ সংসারের একটা ছোটোখাটো জিনিস করতে পারলেও কতটা আনন্দ হয়, তাই না? আমার তো খুবই আনন্দ হয় যে আমি ছোট্ট ছোট্ট করে একটু একটু করে সংসারে এক একটা জিনিস করি। তো সেরকম এটাও নিয়েই এলাম অনেকটা অপেক্ষার পর। তো যদিও এটার দাম খুব একটা বেশি নয়, আবার খুব একটা কমও নয়। তো তোমাদের দামটাও আমি অবশ্যই বলে দেবো, এটা দামটা কত নিয়েছে, ঠিক আছে? তো পুরোটাই কিন্তু স্টিল, ঢাকনা সমেত একদম, আর অনেকটাই কিন্তু বড়। ক্যামেরায় তোমরা কতটা বড় বুঝতে পারছো আমি জানি না, কিন্তু এটা অনেকটাই বড়। মানে 50 থেকে 60 কিলো চাল ধরে যাবে, মানে কিন্তু সেটা অনেকটাই বড়। তো যাই হোক, জিনিসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, ঠিক আছে? আর দামটা বলি এবার। এটার দাম নিয়েছে হচ্ছে 1340 টাকা, ঠিক আছে? 1340 টাকা দাম নিয়েছে এটার। তো কেমন হয়েছে অবশ্যই বলো। তো এটা তো হলো, আর হচ্ছে এই যে ব্যাগ তো নিয়েছি, তো ছেলের স্কুলের ব্যাগ, আর হচ্ছে চালের ড্রাম, ঠিক আছে? তো চলো, এগুলো তো তোমাদের সঙ্গে সব শেয়ার করেই দিলাম। এবার হচ্ছে চলো মানে মেয়ের ঘরটা একটু গুছাবো, আর মানে ট্রাঙ্ক থেকে যে জামা কাপড়গুলো বার করা হচ্ছে সেগুলো এক সাইডে এখন রাখবো। কালকে একটুখানি রোদে দিতে হবে, যেহেতু লেপ টেপ যেগুলো বার করা হয়েছে ওগুলো কালকে একটু রোদে ফেলতে হবে। আর মেয়ের ঘরটাও সুন্দর করে ভাবছি এখন গুছিয়ে রাখবো, কারণ দিনের বেলা একদমই সময় হয় না। তো কাজ থেকে এসে রান্না বান্না নানান কাজ নিয়ে ব্যস্ত থাকি, ঘরটা আর গুছানোই হচ্ছে না, 3-4 দিন ধরে ওরকম পড়ে আছে। তো যাই হোক, ভাবলাম যে না এখন নিরিবিলি একদম ঘরটা গুছিয়ে রাখবো, ঠিক আছে? তো চলো ওই ঘরে যাই। আর এগুলো যেখানেরটা সেখানে, এটা এখনও চাল ঢেলে রাখতে হবে। তো চলো ও ঘরে গিয়ে চালটা ড্রামে ঢেলে রাখবো, রেখে গুছিয়ে এক জায়গায় রাখবো। তো চলো, এই যে ড্রামটা এখানে বসিয়ে দিয়েছি আমি, একদম সুন্দর করে একদম বসিয়ে দিয়েছি। এবার চলো চালটা ড্রামে ঢেলে রাখি। তো এরকম ড্রামও আমার কাছে দুটো, মানে একটাতে চাল ছিল আর একটাতে ছেলের জামা কাপড় রাখা হয়। তো সেই ড্রাম হচ্ছে দুটো, মানে দুটো ড্রাম কিনেছিলাম এগুলো তখন, চাল রাখার জন্য একটা, আর হচ্ছে ছেলের জামা কাপড়, মানে ওর জামা কাপড়গুলো একটা ড্রামে রাখার জন্য। তো যাই হোক, একটা ড্রাম এখন মানে ফাঁকা হয়ে গেল। তো সেটাই হচ্ছে ছেলের জামা কাপড়গুলো আমি এখানে বার করে রেখেছিলাম, যেহেতু ছেলের জামা কাপড়ের ড্রামটা না একদম ফেটে গেছিলো, মুখটা ফেটে গেছিলো। তো যাই হোক, সেই জামা কাপড়গুলো বার করে দেখো খাটের উপর আমি সব রেখে দিয়েছি কালকে, দিয়ে ওই ড্রামটাতে হচ্ছে সুপুরি ভিজিয়ে দিয়েছি। আর এখন যেহেতু এই এই ড্রামটা ফাঁকা হয়ে গেল, তো এই ড্রামটা পরিষ্কার করে মুছে নিয়ে এইটাতে আবার ছেলের জামা কাপড়গুলো রেখে দেবো। মানে সবসময় ব্যবহার করার মতনও নয় আর কি, মানে বাড়তি জামা কাপড় যেগুলো সেইগুলো, তো সেইগুলো এবার এই ড্রামটাতে আমি রেখে দেবো। আর চালের ড্রাম তো হয়েই গেল। তো আমার চালের ড্রামটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমার তো খুব পছন্দের একটা জিনিস, খুব শখের একটা জিনিস আজকে আমি এনেছি, ঠিক আছে? তো চলো, যাই হোক, চালটার তো ঠিকঠাক করে রাখা হয়ে গেল। এবার তোমরা যদি আমার খাটটা দেখো, মানে মেয়ের ঘরের অবস্থাটা দেখো, তোমরা নিজেরাই ভয় পেয়ে যাবে, বিশ্বাস করো। তো যাই হোক, এই ঘরটা এখন সুন্দর করে গুছাতে হবে। আর তোমাদেরকে দেখাচ্ছি একবার আমি যে ঘরটার কি পরিস্থিতি। মানে ট্রাঙ্ক থেকে অনেক কিছু বার করে খাটের উপরে রাখা হয়েছে, প্লাস ছেলের জামা কাপড়গুলো এখানে রাখা রয়েছে। তো এইটা এখন কতক্ষণ লাগবে আমার গুছাতে আমি জানি না, তবুও দেখি কত দূর করা যায়, চেষ্টা করছি। চলো, আর তোমাদেরকে আমি একবার এই দেখো ঘরের পরিস্থিতি দেখেছো, সব দিকে কিন্তু একদম এলোমেলো। খাটটা ওই অবস্থা, যেহেতু এই ঘরে এখন আর কেউ থাকে না। আর মোটামুটি মেয়ে চলে যাওয়ার পর শ্বশুরবাড়ি, তারপর ছেলে থাকছিল। তো এখন যেহেতু তোমার দাদাভাইও বাড়িতে নেই, তো ছেলেও আমার কাছে এখন ঘুমায়, ওই জন্য এই ঘরটা একদমই ব্যবহার হয় না বলে এই ঘরটার অবস্থাটা দেখো। তো যাই হোক, ব্যবহার না হলেও ঘরটা তো একদম গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। তো চলো, এই যে পরিস্থিতি, ওই যে ট্রাঙ্ক থেকে সব বার করা হয়েছে, প্লাস ছেলের জামা কাপড় একটা ড্রাম ফাঁকা করা হয়েছে, সেগুলো সব এখানে ঢিপ মেরে রাখা রয়েছে। তো চলো এবার এগুলো ঝটপট করে একটু সুন্দর করে গুছিয়ে ফেলি। আর তোমরাও ভিডিওটা কিন্তু দেখতে থাকো, কেউ স্কিপ করে যাও না, কেমন?
কেমন? তো চলো, মোটামুটি ওদিকটা তো গুছানো হয়েই গেল, এবার চলো এদিকটা গুছিয়ে ফেলি, ঠিক আছে? তো চলো। অবস্থা কতক্ষণ লাগবে এগুলো গুছাতে এখন কি জানি। দেখো তার মধ্যে বই খাতাগুলো আমার ছেলে রেখে দিয়েছে, চিন্তা করে। খাতা সব এদিক ওদিক ছড়িয়ে। এই যে সোয়েটারগুলো সব বার করা হয়েছে, এগুলো সব ধুতে হবে। কি পরিস্থিতি।
একদম ঘর গুছানো একদম কমপ্লিট। বিছনা টিছনাও ঝাড়া হয়ে গেল। বাবা ঘরটার যে অবস্থা হয়েছিল, আজকে মনে হচ্ছে একটু পরিষ্কার পরিষ্কার লাগছে। কদিন সময়ের অভাবে না ঘরটা আর কি জাম হয়েছিল আর কি। ফাইনালি আমার ঘর গুছানোটা কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো একদম সবটা গুছানো গাছানো কমপ্লিট। এই দেখো বিছনা কাতাও সবটা একদম গুছানো রেডি, দেখে নিয়েছো? চলো, মানে ঘরে না থাকলে যা হয়, মানে ঘরে না থাকলে মানে এই ঘরে যদি মানে শোয়া টোয়া হতো তাও না এক রকমের হতো, কিন্তু কেউ তো শোয় না, ঘরটা এখন এরকম ফাঁকাই থাকে। তো যাই হোক, এই যে গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম, এরকমই থাকবে এখন। তো চলো, সবটা কমপ্লিট একদম। দেখে নিয়েছো তোমরা পুরোটা। চলো, কি করলো, কষ্ট করে বিছানা রাখছিলাম। ঠিক আছে, তো চলো, ওভারের তো গুছানো কমপ্লিট। এবার চলে এলাম এই ঘরের জামা কাপড়টা গুছাতে। ওভারটা একদম গুছিয়ে গেছে, রেডি, তোমরা তো দেখেই নিলে। এবার এই জামা কাপড়টা গুছিয়ে রাখলে কাজ একদম কমপ্লিট হয়। তারপর হচ্ছে খাওয়া দাওয়া। এদিকে দেখো ছেলেও পড়তে বসেছে, কিন্তু আর কদিন আছে বলো পরীক্ষার। ও আমার জ্যাকেটটা কোথায়? জ্যাকেট তো ওই ঘরের দিকে। পরে পরে এই জামা কাপড়গুলো গুছিয়ে নি, তারপরে একবারই করেছি। এই জামা কাপড়গুলো আমি কালকে কেচেছিলাম, কালকে কাছ থেকে এসে একটু কাচতে দেরি হয়ে গেছে বলে, মানে সুপুরি ছাড়িয়ে এসে বেলায় জামা কাপড়গুলো কালকে কেচেছিলাম, ওই জন্য জামা কাপড়গুলো কালকে শুকায়নি পুরো। তো আজকে সকালে আবার একটুখানি মেলে দিয়েছিলাম। তো প্যান্টটা স্কুল হালকা হালকা ভিজে চলো, এতটা ঝটপট করে গুছিয়ে নিই। সকালে এটা পরে যাবে তো স্কুল ড্রেসটা? হ্যাঁ, এই স্কুল ড্রেসটা সকালে পরে যাবে তো? কি এটা পরে যাবে তো? পরিষ্কার আছে? হ্যাঁ, কাঁচা হয় তো। চলো, এই জামা কাপড়গুলো গুছানো কমপ্লিট। রেখে দিলাম ওগুলো। আর এই যে আমার ছেলের পুরোনো ব্যাগটা, এটার অবস্থা তো একদমই খারাপ। দেখো সব দিকে ছিঁড়ে, এই যে ছিঁড়ে বিড়ে গিট মেরে মেরে চলছিল। যাই হোক, ব্যাগটা আজকে এনে দিলাম দেখলেই। তো চলো, সবটা গুছানো কথা কমপ্লিট। কেন ওকে দিবি একটা স্কুল ড্রেসটা এখানে রেখে দিচ্ছি। এই যে সব রেডি করা, সকালে কিছু খুঁজতে হবে না। কালকে সকালবেলা স্নান করতে পারবি এসে বাড়িতে রাখবি। এই ব্যাগটা যাবো রেখে দিই কোথাও একটা। যাবো কোথায় যাবি? পুকুরে যাবো। ও মা না, কি কোথায় ছিল? এই ব্যাগেই ছিল। বাপরে, তো চলো, সব কাজ কমপ্লিট। ছেলে ওখানে পড়াশোনা করছে, ও করতে থাকুক, আমার কাজও প্রায় শেষ। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নতুন ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা সবাইকে।